নিরাপদে জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছে। আসার পর চন্দ্র সম্পর্কে পৃথিবীর মানুষকে তিনটা বৈজ্ঞানিক তথ্য দিলেন, এগুলির নাম বিজ্ঞান। তিনটা তথ্য দিলেন চন্দ্রের বাস্তব অবস্থা সম্পর্কে। বলুন, কল্পকাহিনীর নাম বিজ্ঞান না বাস্তব অবস্থা উদ্ঘাটনের নাম বিজ্ঞান? চন্দ্রের বাস্তব তিনটা অবস্থার কথা বললেন তিনি পৃথিবীর মানুষকে। এক নম্বর অবস্থা হলো চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই, সুতরাং পৃথিবীর মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করা সম্ভব নয়। এখানে যদি বিজ্ঞানের ছাত্র অথবা বিজ্ঞানের শিক্ষক থাকেন, তিনি শুধু বুঝবেন ব্যাপারটা কি, অক্সিজেন কি, যে চন্দ্রে অক্সিজেন নাই সেই চন্দ্রে মানুষের বসবাস সম্ভব নয় কেন, এটা শুধু বিজ্ঞানের শিক্ষক ছাত্র বুঝবেন, আর কেউ বোঝার কথা নয়। আপনারা যদি ধৈর্যের সাথে কিছুক্ষণ শুনেন, আমার মূল কথাটা শেষ হলে ওইদিকে একটু আলোকপাত করার চেষ্টা করুন। দুই নম্বর তথ্য দিলেন চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশমাত্র নাই, সুতরাং চন্দ্রে কোনো ফসল ফলানো সম্ভব নয়। তিন নম্বর তথ্য দিলেন, তিনি বলেন চন্দ্রে অবস্থানকালে আমি চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা কালো রেখা দেখতে পেলাম। এই কালো রেখা কেন সৃষ্টি হলো, কখন থেকে সৃষ্টি হলো, এই নিয়ে যদি আমি চন্দ্রে বসে বসে গবেষণা শুরু করি, তাহলে পৃথিবীর থেকে নিয়ে যাওয়া অক্সিজেন, আমার সাথে নিয়ে যাওয়া অক্সিজেন ফুরিয়ে যাবে, আমি জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবো না। এই জন্য সেখানে বসে গবেষণার সুযোগ নাই। তাই তিনি বলেন আমি ওই কালো রেখার থেকে কিছু পদার্থ নিয়ে এলাম সাথে করে, আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ 6 মাস গবেষণা করে বাস্তব অবস্থার তথ্য বের করেছি। সেটা হলো আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে চন্দ্র 2 টুকরা হয়ে গেছিল, আবার জোড়া লেগেছে, এই কারণে কালো রেখার সৃষ্টি হয়েছে। এইগুলির নাম হইল বিজ্ঞান, এগুলির নাম হলো বিজ্ঞান। মহিষ বলদে রূপান্তরিত হয়েছে, বলদ ছাগলে রূপান্তরিত হয়েছে, ছাগল মুরগিতে রূপান্তরিত হয়েছে, মুরগি পাখিতে রূপান্তরিত হয়েছে। এইগুলি বিজ্ঞান নয়, গাঁজাখুরি কথা। বিজ্ঞানও চিনে না, গাঁজাখুরি কথাও বুঝে না, খালি কয় ডারউইনের মতবাদ ছাত্রছাত্রীদেরকে শিক্ষা না দিলে তারা ধর্মান্ধ হয়ে যাবে। ধর্মান্ধ ছিল তারা যারা বলে পাপিষ্ট আদমের বংশে যে জন্ম হলো, এই জন্ম হওয়াটাই তার জন্মগত পাপ। এটা হইল গাঁজাখুরি কথা। এগুলি খ্রিস্ট ধর্মে ছিল, ইসলাম ধর্মে নয়। কাজেই সবার ক্ষেত্রে সমান বাক্য প্রয়োগ করা চলে না। একটা গল্প বলি শুনুন। এক লোক 7 বারের বাংলা নাম জানে। কবার? 7 বারের বাংলা নাম জানে। উর্দু নাম শিখার জন্য একজন উর্দু পণ্ডিতের কাছে গেল, গিয়া বলল আমাকে 7টা বারের উর্দু নাম শিক্ষা দিন। তিনি বললেন ঠিক আছে, তুমি বাংলা নামগুলি আগে বলো, তারপরে আমি সেইগুলির উর্দু নাম বলে দেব। তখন সে বলল 7 বারের বাংলা নাম আমি যা জানি তা হলো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। কোন বার থেকে শুরু করেছে? শনিবার থেকে। তিনিও উর্দু নাম শনিবার থেকে শুরু করেছেন, শনিচার। খালি কইছে শনিচার। কয় বুঝেছি আর লাগবে না। কি বুঝেছ? কয় শনিচার, রবিচার, সোমচর, মঙ্গলচর, বুধচর, বৃহস্পতিচর। পণ্ডিতে জিজ্ঞেস করে আমি একটা বলতে তুই 7টা বুঝলে কিভাবে? কয় একটা বলতে 7টা বুঝলাম এইভাবে, শনির পরে চর লাগাইলেই যদি শনিবারের উর্দু নাম হয়ে যায়, তাহলে রবির পরে চর লাগাইলেই রবিবারের উর্দু নাম হয়ে যাবে। পণ্ডিতে কয় যা বুঝেছ তা নয়। ঠিক তেমনি ভাবে এখানে খ্রিস্টানেরা ধর্মের নামে গাঁজাখুরি কথা কইছে, ওরা ছিল ধর্মান্ধ। এইটা ইসলাম ধর্মের অনুসারী ছাত্রছাত্রীদের বেলায় ফিট করে দিতে চায়। শনিচার আর রবিচার একরকম নয়। ধর্মের নামে গাঁজাখুরি কথা খ্রিস্টানেরা বলতো। এর সাথে বিজ্ঞানের দ্বন্দ্ব হয়েছিল। সর্বপ্রথম ইউরোপে আধুনিক বিজ্ঞানের ইহলৌকিক বিজ্ঞান সর্বপ্রথম প্রসার লাভ করেছিল ইউরোপে। তখন ইউরোপিয়ান খ্রিস্টানেরা এই সমস্ত গাঁজাখুরি কথায় বিশ্বাস ছিল। বিজ্ঞানের দ্বন্দ্ব হতে বাধ্য হয়েছে। পরিণতি যা হয়েছে, ইউরোপিয়ান খ্রিস্টানরা 3 দলে বিভক্ত হয়ে গিয়েছে। এক দল গোটা বিজ্ঞানকে অস্বীকার করে বৈরাগী হয়ে গিয়েছে, অথচ 1500 বছর আগে রাসূল বলে গিয়েছেন লা রাহবা নিজ্জাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগী হওয়ার কোনো ব্যবস্থা নাই।
আরেক দল ধর্মকে সমূলে অস্বীকার করে নাস্তিক হয়ে গেছে, ওই ইউরোপিয়ান খ্রিস্টানদের আরেক দল। আরেক দল আপোষ করে নিয়েছে। কি আপোষ? ধর্ম চলবে ব্যক্তি জীবনে, রাষ্ট্র চলবে মন গড়া পদ্ধতিতে। ধর্ম আর রাষ্ট্র, ধর্মকে ব্যক্তি জীবনে আবদ্ধ করে দিয়েছে, আর রাষ্ট্র পরিচালনার জন্য মন গড়া বিধানকে গ্রহণ করে নিয়েছে। এই তিন দলে বিভক্ত হয়েছে গাঞ্জাকুরি কথার সাথে বিজ্ঞানের দ্বন্দ্ব হওয়ার কারণে। ইসলামে এমন গাঞ্জাকুরি ব্যবস্থা নাই। যেখানে ধর্ম সত্য, বিজ্ঞানও সঠিক, ধর্ম সত্য, বিজ্ঞানও সঠিক, সেখানে ধর্মে আর বিজ্ঞানে দ্বন্দ্ব নয়, আপোষ হতে বাধ্য। ধর্মে আর বিজ্ঞানে দ্বন্দ্ব না, আপোষ হতে বাধ্য, আপোষ হতে বাধ্য। এর একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। ইসলাম ধর্ম, একমাত্র ইসলাম ধর্ম সত্য ধর্ম, একমাত্র ইসলাম ধর্ম সঠিক ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে ঘোষণা দিয়েছেন, পরিষ্কার ঘোষণা দিয়ে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। কেন? ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে ওইগুলি ধর্মের নামে কল্প কাহিনী আছে। ইসলাম ছাড়া বাকি ধর্মগুলির মধ্যে ধর্মের নামে কি আছে? কল্প কাহিনী আছে। ধর্মের নামে কল্প কাহিনী নাই একমাত্র ইসলামে। কাজে ইসলাম ধর্ম সত্য ধর্ম, সঠিক ধর্ম। এর সাথে আসলে যেটা বিজ্ঞান, এটার দ্বন্দ্ব নয়, আপোষ হতে বাধ্য। এবার আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের আপোষ হতে বাধ্য কিভাবে। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খাওয়া দাওয়া করি, আমাদের উদরস্থ হয়ে এই খাওয়া দাওয়ার সার নির্যাস থেকে আমাদের শরীরের ভিতরে রক্ত উৎপাদন হয়। এই রক্ত সমস্ত শরীরে সাপ্লাই দেওয়ার জন্য আল্লাহ আমাদের শরীরের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্য থেকে একটা অঙ্গ আছে, এই রক্ত সাপ্লাই দেওয়ার সাপ্লাই মেশিন। আল্লাহ আমাদের শরীরের ভিতরে একটা সাপ্লাই মেশিন সৃষ্টি করেছেন। কোরআনের ভাষায় এটাকে কলব বলা হয়, বাংলা ভাষায় বলে হৃৎপিণ্ড, ইংরেজিতে বলে হার্ট। এই হার্টের একাংশ পাম্পিং সিস্টেমে উৎপাদিত নতুন রক্ত মাথা থেকে পা পর্যন্ত সাপ্লাই দেয়। এই জন্য আমি এটাকে সাপ্লাই মেশিন বলি। হার্টের কাজ কি? নতুন রক্ত সমস্ত শরীরে সাপ্লাই দেওয়া। এই রক্ত কয়েক মাস ব্যবহৃত হলে পরে এই রক্ত দূষিত হয়, ময়লাযুক্ত হয়, আর ব্যবহারের যোগ্য থাকে না, ধুলাইয়ের দরকার হয়। আর এই দূষিত ময়লাযুক্ত পুরাতন রক্তকে ধুলাই করার জন্য আল্লাহ আর একটা কুদরতি সাবান সৃষ্টি করেছেন। ওইটাকেই বিজ্ঞানের ভাষায় অক্সিজেন বলা হয়। অক্সিজেন বাতাসের সাথে মিশ্রিত থাকে অদৃশ্য অবস্থায়। আমার শরীরের দূষিত রক্তটাকে হার্টের অপরাংশের চাপে ওই দূষিত রক্ত ফুসফুসের ভিতর গিয়া জমা হয়। এই ফুসফুসটা হলো দূষিত রক্ত ধুলাই করার ধুলাই মেশিন। ফুসফুস হলো ধুলাই মেশিন, আর অক্সিজেন হলো ধুলাইয়ের সাবান। আমার ফুসফুসের ভিতরে এই দূষিত রক্ত অপেক্ষমান থাকে বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন সেখানে পৌঁছার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের অক্সিজেন আপনার ফুসফুসের ভিতরে পৌঁছার জন্য শ্বাস প্রশ্বাস ব্যবস্থা চালু করে দিয়েছেন। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার অনিচ্ছা সত্ত্বেও শ্বাস প্রশ্বাস নাক দিয়ে ঢুকে। কেন? একমাত্র আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আধুনিক বিজ্ঞান চর্চা করলে আধুনিক বিজ্ঞান মানুষের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহর পরিচয় ঘটিয়ে দেয়। বলুন তো, আপনার ঘুমন্ত অবস্থায় নাক দিয়ে বাতাস ঢুকে আপনার ইচ্ছায় না অনিচ্ছায়? আপনার অনিচ্ছায় নাক দিয়ে বাতাস ঢুকে কেন? যেহেতু কোনো হুকুমকারী নাই, কোনো হুকুমদাতা নাই, না কারো হুকুমে ঢুকে। কার হুকুমে? তাহলে আধুনিক বিজ্ঞান চর্চা করলেও আল্লাহর সন্ধান পাওয়া যায় কিনা? এই শ্বাস প্রশ্বাসের সাথে বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় অক্সিজেন আপনার ফুসফুসে ঢুকে ফুসফুসের ভিতরের অপেক্ষমান দূষিত রক্ত ধুলাই করে টাটকা করে দেয়, আর অক্সিজেনটা ময়লাযুক্ত হয়ে যায়। আধুনিক বিজ্ঞানের ভাষায় সেই ময়লাটাকে কার্বন ডাই অক্সাইড বলা হয়। সোজা কথায় বলতে গেলে আমার নাক দিয়া সাবান ঢুকে ময়লা বের হয়, সাবান ঢুকে ময়লা বের হয়। বিজ্ঞানীদের ভাষায়
অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড বাইর হয়, অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড বের হয়। যারা বিজ্ঞানের পরিভাষা বুঝবেন না তাদের জন্য বলি, আমার শ্বাস প্রশ্বাসের সাথে নাক দিয়া সাবান ঢুকে ময়লা বের হয়, সাবান ঢুকে ময়লা বের হয়, এটা হলো বিজ্ঞান। এবার ইসলাম ধর্মে কি বলে একটু শুনুন। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পাত্র থেকে কোনো কিছু পান করবে সেই পানীয় পাত্রের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবে না, নিঃশ্বাস বাইরে ফেলবে। গ্লাস থেকে পানি পান করবেন, রাসূল বলেন গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবে না, গ্লাসের বাইরে নিঃশ্বাস ফেলবে। কারণ ফেলার সময় যা বের হয় সেটা একটা ময়লা, তুমি যদি গ্লাসের ভিতরে ফেলো তাহলে এই ময়লাটা পানির সাথে মিশ্রিত হয়ে আবার তোমার শরীরের ভিতরে যাবে, তুমি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে। বলুন ইসলাম কি বলল আর বিজ্ঞান কি বলল? একটার সাথে আরেকটার দ্বন্দ্ব না, আপোষ। আপোষ, সত্য ধর্মের সাথে সত্য বিজ্ঞান আপোষ হতে বাধ্য। সুতরাং ছাত্রদেরকে ডারউইনের মতো গাঞ্জাখুরি মতবাদ বিজ্ঞানের নামে শিক্ষা দিতে হবে, তা না হইলে ছাত্র ছাত্রীরা ধর্মান্ধ হয়ে যাবে। এগুলি হইল গাঞ্জাখুরি কথা। এবার মূল কথার দিকে ফিরে যাই। কথায় কথায় সময় একটু লম্বা করে ফেলেছি, দুঃখিত, আপনারা হয়তো অতিষ্ঠ হয়ে যাবেন।